চৌঠা মে ক্যালকাটা ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সের আমন্ত্রণমূলক যোগা প্রতিযোগিতার আয়োজন করা হয়। 6টি গ্রুপের মধ্যে ভাগ করে দেওয়া হয় যারা যোগা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সেদিনের অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন হুগলির রুবালের এসডিপিও শ্রী তমাল সরকার, হুগলির কর্মদক্ষ শিক্ষা ক্রীড়া সংস্কৃতির ডক্টর সুবীর মুখার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবীরা ও বিভিন্ন স্কুলের হেডমাস্টাররা। সেদিন বালকদের মধ্যে একজন ও বালিকাদের মধ্যে একজনকে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন পুরস্কৃত করা হয়। এছাড়াও শ্রেষ্ঠ যোগা সংস্থাকেও পুরস্কৃত করা হয় এবং প্রত্যেক প্রতিযোগীকে যোগাতে অংশগ্রহণ করার জন্য পুরস্কৃত করা হয়। সেদিনের যোগা প্রতিযোগিতার ব্যবস্থাপনায় ছিলেন ক্যালকাটা ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ও সহযোগিতায় ছিলেন হুগলি ডিস্ট্রিক্ট যোগা কালচার অ্যাসোসিয়েশন। সেদিনের মূল অনুষ্ঠানটিকে অর্গানাইজ করেছে তারা হলেন ডক্টর সুবীর মুখার্জি, মূল কর্ণধার বিশ্বজিৎ সাহা ও শুভাশিস পান প্রমুখ। প্রতিযোগিতামূলক যোগা যাদের উপস্থিতিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস সর্বাঙ্গে সুন্দর হতে চলেছে। আজকের এই আমন্ত্রণমূলক দায়িত্বের সাথে বিচার কার্য পরিচালনা করবেন তাদেরকে উত্তম সাউ, বিশ্বজিৎ। আমি আমাদের এই ওনাকে ভারত প্রদান করে সবাই ওকে নমস্কার করে সবাই চলে যাও।
এখানে নার্সিং কলেজে কেন হলো এটা, কেন আয়োজনটা করলো? অ্যাকচুয়ালি নার্সিং মানে হচ্ছে স্বাস্থ্য, আর স্বাস্থ্য সচেতন করার জন্য হচ্ছে যোগা। ওই জন্য এই নার্সিং রিলেটেড যোগাটাকে আমরা প্রথম প্রেফার করলাম, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের যে পুরনো যে সভ্যতা, পুরনো যে সংস্কৃতি, এই যোগা আস্তে আস্তে আমাদের ভারতবর্ষ থেকে আস্তে আস্তে ভারতবর্ষের বাইরে চলে যাচ্ছে। আমরা বাঙালিরা অনেকে এখন যোগ ব্যায়াম করতে ভুলে যাচ্ছি। আমরা ম্যাক্সিমামই দেখবেন ছেলে মেয়ে জিমে চলে যাচ্ছে এখনকার দিনে, ছেলে মেয়ে। কিন্তু যোগা যে একটা গুণ এবং যোগা যে মানুষকে রোগ থেকে নিরোগ করতে পারে, এই জিনিসটা আজকে যুব সমাজেরা ভুলে যাচ্ছে। এই কারণে এই যোগ ব্যায়ামটাকে আরো বেশি করে পাবলিসিটি দেওয়ার জন্য আমরা এই যোগ ব্যায়ামটাকে করলাম। প্লাস স্বাস্থ্যের সঙ্গে সম্পর্ক, আমরা নার্সিং কলেজে আছি বিভিন্ন সময়, ঠিক আছে। আজকে এই যোগা কম্পিটিশন টোটাল ওয়েস্ট বেঙ্গলে মেদিনীপুর থেকে এসেছে, খড়গপুর থেকে এসেছে, সব জায়গা থেকে এসেছে। প্রায় নিয়ার অ্যাবাউট 500 মতন স্টুডেন্ট অলরেডি অ্যাটেন্ড করে নিয়েছে। কটা জেলা অংশগ্রহণ করেছে এখানে? টোটাল ওয়েস্ট বেঙ্গলে হয়েছিল। আমরা নিমন্ত্রণ করেছিলাম সমস্ত ওয়েস্ট বেঙ্গলে, হুগলি, হাওড়া, ঠিক আছে, ওইদিকে মেদিনীপুর, আর এইদিকে আপনার মুর্শিদাবাদ, পুরুলিয়া, সব জায়গা থেকে এসেছে। সব মোটামুটি 500 কভার করে গেছে। আমি লাস্ট পর্যন্ত এখন টাইম, আরও কিছু আসছে রেজিস্ট্রেশন করবে। এটা কি আপনাদের প্রথম বছর? এটা আমরা প্রথম বছর, এটা আমাদের প্রথম বছর। আমাদের অ্যাকচুয়ালি নার্সিং কলেজে আমরা অনেকদিন ধরে ভাবছিলাম যে স্বাস্থ্য সচেতন করতে হবে, কেননা এত রোগ বেড়ে যাচ্ছে, এত হসপিটাল বাড়ছে, ডাক্তার বাড়ছে। তা এই জন্য এই যোগব্যায়ামের সঙ্গে আমরা এটাকে একটা রিলেটেড পাঞ্চ করেছি, যে যোগব্যায়ামের সাথে এই আমাদের এই চিকিৎসা ব্যবস্থার সঙ্গে এই যোগব্যায়ামটাকে কীভাবে পাঞ্চ করা যায়, ঠিক আছে। আর আমরা এখানে যে সবাইকে উৎসাহিত করার জন্য প্রত্যেক ছাত্রছাত্রীকে আমরা মেডেল দিচ্ছি এবং সার্টিফিকেট দিচ্ছি। ধরুন অনেক আছে, নবিশ বাচ্চা আছে বা বড় আছে, এবং প্রত্যেক প্রতিযোগিতার হচ্ছে 6 বছর থেকে 60 বছর, 6 বছর থেকে 60 বছর। টোটাল আমরা 10টা গ্রুপ করেছি, ABCD করে 10টা। কারণ 60 বছর যেহেতু বলছেন, গার্জেনরা অংশগ্রহণ করতে পারে। গার্জিয়ান এবং 60 বছর বয়সে অনেকে এই যোগব্যায়াম কম্পিটিশনে নাম দেয়। কিছু ন্যাশনাল খেলে, কিছু ইন্টারন্যাশনাল খেলে। ওনারাও এসেছেন, ওনাদের একটু পরে আছে, ওনারা সব ওয়েট করছেন। একজন এসেছে এখানে সব থেকে প্রবীণ, যার বয়স হচ্ছে 63, সব থেকে প্রবীণ। আর সব থেকে যারা বাচ্চা একদম যে জয়েন করেছে তার বছর হচ্ছে 2 বছর, ঠিক আছে। সুতরাং এইভাবে আমরা 10টা গ্রুপ করেছি। হ্যাঁ, এই 10টা গ্রুপ করেছি এবং প্রত্যেককে আমরা যেমন মেডেল সার্টিফিকেট দেবো, এবং প্রত্যেক গ্রুপে আমরা বয়েজ এবং গার্লস আলাদা করেছি। এবং এই বয়েজদের আমরা 10টা প্রাইজ দিচ্ছি, 1st, 2nd, 3rd, 4th, 5th থেকে 10th। কেননা ম্যাক্সিমাম সময় দেখবেন যে 1st, 2nd, 3rd দেয়, কিন্তু আমরা এখানে 1 থেকে 10-এর প্রাইজ করেছি। টোটাল 12টা গ্রুপ হচ্ছে, 120টা প্রাইজ করেছি। প্লাস যারা এই চ্যাম্পিয়ন হবে, এই চ্যাম্পিয়নদের সঙ্গে আবার খেলা হবে, যারা ফার্স্ট হবে তাদের মধ্যে থেকে আবার চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন যে হবে তাদের আবার বয়েজ আবার গার্লস আবার প্রাইজ আছে। আপনাদের এই ইনস্টিটিউট শুধু এই যোগা প্রতিযোগিতা তো করছে, আগামী দিনে আরো কোনো পরিকল্পনা রয়েছে কি? এর সঙ্গে না, আমরা যেটা যোগ ব্যায়াম করছি এটা তো করছি, আমরা যেটা করি আমরা সমাজে যাই, ঠিক আছে, এবং গিয়ে আমরা ফ্রিতে মেডিকেল ক্যাম্প করি। এটা আমাদের চলে, এটা রানিং প্রজেক্ট। এটা বছরে আমরা 4-5 বার করি, ঠিক আছে। বিভিন্ন ক্লাবে, বিভিন্ন পুজোতে, বিভিন্ন অর্গানাইজেশন, যেই ক্লাব যখন বলে বা কোনো পাড়া যদি বলে, তাদের আমরা প্রেশার মাপা থেকে আরম্ভ করে রক্ত ব্লাড টেস্ট থেকে আরম্ভ করে তার সুগার টেস্ট, সমস্ত কিছু, ECG, সমস্ত কিছু আমরা ফ্রি অফ কস্টে করে দিই। এটা হচ্ছে আমাদের একটা প্রজেক্ট, একটা রানিং প্রজেক্ট। এর সঙ্গে আমরা একটা যোগা করেছি। এরপরে আমাদের আরেকটা প্রজেক্ট একটা নভেম্বর বা ডিসেম্বরে হুগলি জেলার জন্য ইচ্ছা আছে, সেটা হচ্ছে যে আমরা জব ফেয়ার করবো নভেম্বর ডিসেম্বরে। এছাড়াও আমরা যেটা করবো, একটা ইন্ডাস্ট্রি ফেয়ার করছি, যেটা হচ্ছে আমাদের যত হুগলি অঞ্চলের ছেলে মেয়েরা আছে তাদের ডেভেলপমেন্টের জন্য আমরা কিছু কলেজকে হুগলি জেলায় নিয়ে আসছি। এই যে আমাদের যোগার যে বিষয়টা ভাবা, এটা আগামী দিনে মানুষকে ভাবতে আর কি সাহায্য করবে বলে মনে হয় এই যে প্রোগ্রামটা? হ্যাঁ, অবশ্যই। আজকে ধরুন যেই বাচ্চাটা ধরুন দেখা গেল 2 দিন জয়েন করেছে, সেও আমার কম্পিটিশন এসেছে, সেও যখন মেডেল পাবে, সেই যখন তার বন্ধুকে দেখাবে, তার বন্ধুও ভাববে যে আমি যদি যোগা করি তাহলে হয়তো আমি একটা কিছু পেতে পারি বা আমি এরকম হতে পারি। সুতরাং এইভাবে দেখুন, আমি তো একা সমাজকে সরাতে পারবো না বা সমাজকে সংস্কার করতে পারবো না, কিছুমাত্র চেষ্টা করতে পারি সমাজের জন্য যতটা এটা প্রসার করা যায়, এবং সেখানে সবাইকেই থাকতে হবে প্রসার করার জন্য। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ সাহা, এখানকার আমি হচ্ছি ডাইরেক্টর, বিশ্বজিৎ সাহা, ক্যালকাটা ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সের ডাইরেক্টর। শুধুমাত্র একটা কাজ বা অন্য সংস্থান নয়, একটা নার্সিংয়ের ট্রেনিং মানে তার ব্রত যে সে মানুষের ভালো করবে, মানুষের অসুস্থ সময় পাশে থাকবে, এটা তার জীবনের একটা মিশন। সেইভাবেই নিয়ে এই প্রতিষ্ঠান ভালো ভালো নার্স তৈরি করুক, এটাই আমি আজকের দিনে নিশ্চয়ই ওই বলেন যে সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করছি। আপনার নাম? ডক্টর সুবীর মুখোপাধ্যায়। আমি কর্মাধ্যক্ষ, হুগলি জেলা পরিষদ শিক্ষা সংস্কৃতি তথ্য ক্রীড়া, মেন্টর, হুগলি জেলা পরিষদ।
না, খুব ভালো লাগছে। আমি এই ক্যালকাটা ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স চণ্ডীতলা কলাছড়ায় এনার যে একটা যোগা ব্যায়াম বলুন বা যোগা প্রতিযোগিতা আয়োজন করেছেন, এইটা আমার খুব ভালো লাগলো। তার কারণ হচ্ছে যে আমি মঞ্চেও যে কথা বললাম যে এটা তো নিশ্চিতভাবে আজকে যারা নার্সিং ট্রেনিং করাচ্ছেন তারা যে কোনো নার্সিংহোম বা হসপিটালের সঙ্গে এটা ভবিষ্যতে যুক্ত হবে এবং মানুষ একদম খুব সিরিয়াস অবস্থায় নার্সিংহোম বা হসপিটালে আসে। এটা বলুন যে রোগ হয়ে গেছে, সেই রোগটা থেকে বাঁচতে হবে, সে অপারেশন হোক, মেডিসিন হোক, যাই হোক, কিন্তু এই রোগের প্রিকশন বা প্রোটেকশন যদি আমাদের নিতে হয় তাহলে আজকে কিন্তু আমাদের এই যোগা, মেডিটেশন এবং বলতে পারেন যে আয়ুর্বেদ কিছু কিছু জায়গায় এটা কিন্তু আমাদের চালু করতে হবে। এটা ভারতবর্ষের 60 আবহমান কালের সত্য। মুনি ঋষিরা একটা সময় যোগা করতেন এবং আমরা দেখেছি মুনি ঋষিরা যোগা করে 150 বছর বেঁচে আছেন, তারা নীরব হয়ে আছেন, হিমালয়ের সেই অত্যন্ত ঠান্ডার মধ্যে তারা খালি গায়ে আছেন। সুতরাং এই জায়গাটার মধ্যে আজকে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যোগাটা সারা বিশ্ব আজকে নিয়েছে, আমরা ভারতবর্ষ নিতে দেরি করে ফেলেছি। সুতরাং এই কাজগুলোকে উদ্বুদ্ধ করতে হবে, ইন্সপায়ার করতে হবে। আর যারা আজকে নার্সিং ট্রেনিং নিয়ে হবেন, আগামী দিনে হসপিটালে বা নার্সিংহোমে যাবেন, তাদের এইটাই মনে করতে হবে যে তাদের হাতগুলো হচ্ছে ঈশ্বর বা আল্লাহর হাত। ঈশ্বর বা আল্লাহ তাদের মধ্যে দিয়ে মানুষের সেবা করে। মানুষ অত্যন্ত বিপন্নতার সময় যখন জীবন মৃত্যুর মুহূর্তে তারা নার্সিংহোম বা হাসপাতালে থাকে, সেই মুহূর্তে তাদের নার্সিং কলেজ কি কাজে আপনারা রয়েছে আর যোগা দিয়ে শুরু করেছেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি সারা বছর আমাদের কিছু না কিছু মানে প্রজেক্ট হয়েই থাকে আর কি। কোনো সময় হেলথ ক্যাম্প বা কোনো দুস্থ মানে 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 ভালো ছাত্রী, মেধা ছাত্রী যারা পড়াশোনার সুযোগ পাচ্ছে না তাদেরকে পড়াশোনার সুযোগ করে দেওয়া। এবং আমাদের ইনস্টিটিউটে এরকম অনেকে আছে যাদের আর্থিক অবস্থা খুব ভালো না, তাদেরকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে আমরা নিজেরা দায়িত্ব নিয়ে এবং পশ্চিমবঙ্গ সরকারের যা যা স্কলারশিপ আছে সমস্ত স্কলারশিপ দিয়ে আমরা পড়ার সুযোগ করে দিই। এখানে কত ছাত্রী রয়েছে? আমাদের অ্যাকচুয়ালি আমাদের 60 ইনটেক মানে 60 জনকে আমরা নিতে পারি। প্রত্যেক বছর 60 জন করে আমাদের ভর্তি হয়। এখান থেকে যারা বেরোবে তারা কি কোথায় কাজ করবে? প্লেসমেন্টের কি আমরা 100% প্লেসমেন্ট দিই। কলকাতার অনেক বড় বা কলকাতার বাইরেও, ওয়েস্ট বেঙ্গলের বাইরেও অনেক বড় বড় হসপিটালের সাথে আমাদের ট্রাই আপ আছে, যেখানে আমাদের ছাত্রীরা জব করছে এবং প্রাইভেট সেক্টরে জব আমরা দিই। এবং আমাদের এখান থেকে পড়াশোনা করার পর গভর্নমেন্টের যে ভ্যাকেন্সিগুলো বেরোয় তার নোটিফিকেশন, তার আপডেট আমরা দিয়ে থাকি। আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে? হ্যাঁ, পরিকল্পনা আছে, ধীরে ধীরে বাস্তবায়িত হবে, আপনাদের মাধ্যমেই হবে। আর আপনাদের সহযোগিতা থাকলে আরও অনেক বড় প্রোগ্রাম করার সুযোগ পাবো বা করবো আপনাদের সকলের সঙ্গে নিয়ে। কি নাম? আমার নাম শিবাশিস পাল, ক্যালকাটা ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সের ডিরেক্টর। আমাদের চ্যানেলটিকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব ও শেয়ার করুন।